নমস্কার বন্ধুরা, আমি ডালিয়াস ফুড অ্যান্ড বিউটি টিপসে সকলকে স্বাগত জানিয়ে আজ চলে এসেছি তোমাদের সামনে আর একটা রেসিপি নিয়ে। রেসিপির টাইটেল দেখে এবং ভিডিওর শুরুটা দেখেই হয়তো বুঝতে পারছেন যে আমি আজ কী রান্না করতে চলেছি। হ্যাঁ, ঠিকই ভাবছেন, চানা মশলা। সম্পূর্ণই নিরামিষভাবে রান্না করব। ভিডিওটা স্কিপ না করে যদি আমার রান্না বা রেসিপিটা দেখতে চান, পুরোটা দেখবেন শুরুর থেকে শেষ অবধি। তাহলেই জানতে পারবেন আমি কি পদ্ধতিতে রান্না করব। অনেক পদ্ধতিই তো আমরা খেয়ে থাকি চানা মশলা, আজকে আমার পদ্ধতি দেখুন, নিশ্চয়ই লাগবে আপনাদের। ভালো লাগলে অবশ্যই করে খাবেন। নিরামিষ দিনে পুরির সাথে বা লুচির সাথে বা নানপুরির সাথে। তাহলে শুরু করা যাক আজকের আমার রেসিপি চানা মশলা। করতে আমাদের কি লাগছে? আমাদের প্রথমেই লাগছে একটা কড়াইটা আমি গরম করতে বসিয়েছি, তাতে দিয়েছি তেল, সরষের তেল। আমি ডুমডুম করে আলু কেটে ধুয়ে ঝোল ঝরিয়ে নিয়েছি, তার মধ্যে কড়াইতে দিয়ে দিয়েছি। তারপরে ওর মধ্যে দিয়েছি একটুখানি নুন। সামান্য ভাজা হয়ে গেলেই আমি এটাকে নামিয়ে নেব। তার আগে বলি, কাবলি ঝোল আমি আগের দিন ভেজাতে দিয়েছিলাম রাতে। সারা রাত ভিজিয়ে পরের দিন আমি সকালে এটাকে সেদ্ধ করে জল ঝরিয়ে রেখেছি নুন দিয়ে। আর মশলার জন্য নিয়েছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, পরিমাণ মতো নুন, কাশ্মীরি মির্চ, হলুদ, সব আমি 2 চামচ করে নিয়েছি। মশলার জন্য নিয়েছি একটা টমেটো, কারি পাতা এইভাবে দিয়ে দেখবেন। আর সামান্য আমি কাবলি ছোলা দিয়েছি, পরে বলছি কেন দিয়েছি। এগুলো সব কিছু একসাথে নিয়ে আমি একটা পেস্ট তৈরি করব। আর ফোড়নের জন্য নিয়েছি 2 শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে। দেখুন আমার পেস্ট তৈরি করা হয়ে গেছে। এবার আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি, তেলটা গরম করে। সামান্য না, ভালোভাবে এটাকে ভাজবো যখন জলটা টেনে যাবে। দেখুন আমার জলটা টেনে গেছে একদমই, কালারটাও চেঞ্জ হয়ে গেছে আমার। তার মধ্যে একটু জল দিয়ে দিয়েছি, যখন ফুটবে তখন আমি দিয়ে দেব ওই কাবলি ছোলা আর ভাজা আলুগুলো। দেখুন ভালোভাবে এটাকে কষিয়ে নেব। কষিয়ে আমি যেই মশলা ধোয়া জলটা ছিল ওটা আমি দিয়ে দেব, দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। দেখুন আমার ফুটে গেছে, অনেকটা জল টেনেও গেছে, অনেকটা জলই টেনে গেছে। নামাবার আগে একটু আমি দিয়ে দেব চিনি। আমার রেডি হয়ে গেছে চানা মশলা। এবার বলি আমি ওই মশলার সাথে আমি কাবলি ছোলাগুলো কেন দিয়েছিলাম সেদ্ধ করা। এজন্যই দিয়েছিলাম যাতে গ্রেভিটা ভালো হয়। এটা আপনারা করে দেখবেন, খুব ভালো লাগবে গ্রেভিটা। আমার তৈরি হয়ে গেছে চানা মশলা। আপনারা এইভাবে করে খেয়ে দেখুন কেমন লাগে। আর কারি পাতা অবশ্যই ওভাবে বেটে দেবেন, কিন্তু ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলকে, ডালিয়াস ফুড অ্যান্ড বিউটি টিপস। নোটিফিকেশান পাওয়ার জন্য সবার আগে বেল আইকনটা প্রেস করবেন, তাহলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে সুন্দর সুন্দর রেসিপি দেখার জন্য। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন। আরও যদি এরকম রান্না দেখতে চান তাহলে তাহলে চললাম। কাল আবার দেখা হবে অন্য আর একটা রেসিপি নিয়ে। টাটা বন্ধুরা, ভালো থাকবেন।